সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন স্বপ্ন নিয়ে। মাসিক বেতন ছিল মাত্র ৬,০০০ টাকা। সাধারণ মধ্যবিত্ত জীবনের গণ্ডি পেরিয়ে একদিন হয়তো একটু ভালো থাকার আশাই ছিল তার। কিন্তু সময়ের সঙ্গে সেই জীবনযাত্রার পরিবর্তন এমন এক জায়গায় পৌঁছেছে যা এখন বিস্ময়ের পাশাপাশি বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে প্রশাসনের সামনে। একজন সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ প্রায় ২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। শুধু নগদই নয়, একের পর এক বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট, একাধিক জমি, সোনার গয়না, দামি গাড়ি, সব মিলিয়ে যেন কোনো ব্যবসায়িক সাম্রাজ্যের খতিয়ান। আর এই বিপুল সম্পদের মালিক হিসেবে উঠে এসেছে ওড়িশার কন্ধমল জেলার বালিগুড়ার এক সরকারি প্রকৌশলীর নাম। এই ঘটনায় এখন তোলপাড় পড়েছে গোটা ওড়িশা। কিভাবে একজন সরকারি কর্মচারীর সম্পত্তির পরিমাণ এতটা বেড়ে গেল, কোথা থেকে এলো এই বিপুল অর্থ, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে রাজ্য ভিজিলেন্স দপ্তর। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগে অভিযুক্ত বৈকুণ্ঠনাথ বেহরা নামের ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই নজরদারি চালাচ্ছিল ভিজিলেন্স। অভিযোগের প্রাথমিক সত্যতা মিলতেই শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। একসঙ্গে একাধিক জায়গায় হানা দেয় তদন্তকারীরা। ভুবনেশ্বর, যাজপুর, বালেশ্বর এবং কন্ধমলের বিভিন্ন ঠিকানায় তল্লাশি অভিযান চালানো হয়। শুধু বাড়ি নয়, অফিস, ফ্ল্যাট, জমি সংক্রান্ত নথিপত্রের খোঁজেও একাধিক টিম মোতায়েন করা হয়। তল্লাশি যত এগিয়েছে ততই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভিজিলেন্স সূত্রে জানা গিয়েছে, বৈকুণ্ঠনাথ বেহরার বিভিন্ন সম্পত্তির মধ্যে সবথেকে নজর কেড়েছে ভুবনেশ্বরে নীলাদ্রি বিহারে অবস্থিত একটি বিলাসবহুল 4তলা বাড়ি। প্রায় 10,500 বর্গফুট জায়গা জুড়ে নির্মিত এই বাড়ির আভিজাত্য দেখেই স্তম্ভিত তদন্তকারীরা। এছাড়াও তার নামে কিংবা বেনামে আরও একাধিক বহুতল ভবনের সন্ধান মিলেছে। তদন্তকারীরা জানিয়েছেন, মোট 5টি বহুতল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে, যার বাজার মূল্য কয়েক কোটি টাকার বেশি বলে প্রাথমিকভাবে অনুমান। শুধু ফ্ল্যাট বাড়ি নয়, জমির ক্ষেত্রেও বিস্ময়কর তথ্য সামনে এসেছে। এখনো পর্যন্ত মোট 13টি প্লট বা জমির নথি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 7টি জমি রয়েছে ভুবনেশ্বরে, বাকি জমিগুলি যাজপুর এবং বাড়িপদা এলাকায় অবস্থিত। আরও বেশ কিছু সম্পত্তির সন্ধান মিলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তবে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল ব্যাংকের লকারে। তদন্তকারীরা যখন লকার খুললেন তখন চোখে একেবারে কপালে ওঠা জোগাড়। লকার থেকে উদ্ধার করা হলো প্রায় 2 কোটি নগদ টাকা। পাশাপাশি বিভিন্ন ঠিকানা থেকে আরও প্রায় 3 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এত বিপুল পরিমাণে নগদ অর্থ কিভাবে জমা হলো তার কোনো সদুত্তর এখনো মেলেনি। শুধু নগদ অর্থ নয়, তল্লাশিতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে সোনার গয়না। এছাড়াও মিলেছে একাধিক দামি গাড়ির নথিও। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কয়েকটি বিলাসবহুল গাড়িও রয়েছে তার সম্পত্তির তালিকায়। তদন্তকারীদের বক্তব্য, উদ্ধার হওয়া সম্পদের প্রকৃত মূল্য নির্ধারণ করতে এখনো সময় লাগবে, কারণ অনেক সম্পত্তির বাজার দর এবং প্রকৃত মালিকানা খতিয়ে দেখা হচ্ছে। আর এদিকে বৈকুণ্ঠনাথ বেহরার কর্মজীবনের ইতিহাসও এখন আলোচনায় উঠে এসেছে। 1999 সালে তিনি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। সেই সময় তার মাসিক বেতন ছিল প্রায় 6,000 টাকা। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন পদে কাজ করার পর সম্প্রতি তিনি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে উন্নীত হন। একজন সরকারি কর্মচারী নিয়মিত বেতন এবং বৈধ আয়ের সঙ্গে তার বর্তমান সম্পদের তুলনা করতেই তদন্তকারীদের সন্দেহ আরও ঘনীভূত হয়। ভিজিলেন্স আধিকারিকদের দাবি, উদ্ধার হওয়া সম্পত্তির পরিমাণ তার স্বঘোষিত আয়ের তুলনায় বহুগুণ বেশি। সেই কারণেই আয় বহির্ভূত সম্পদের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এখন তদন্তের মূল লক্ষ্য হলো এই বিপুল পরিমাণ সম্পদের উৎস খুঁজে বের করা। তদন্তকারীরা জানতে চাইছেন, এই সম্পত্তি কি শুধুই তার নামে রয়েছে, নাকি পরিবারের সদস্য কিংবা অন্য কারোর নামে বেনামে সম্পত্তি রয়েছে। বিভিন্ন জমি বা বাড়ির কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে, আর্থিক লেনদেনের নথিও পরীক্ষা করা হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্ট, স্থায়ী জামানত, বিনিয়োগ সংক্রান্ত তথ্য এবং অন্যান্য আর্থিক নথিও তদন্তের আওতায় আনা হয়েছে। ইতিমধ্যে বৈকুণ্ঠনাথ বেহরাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভিজিলেন্স। তার কাছ থেকে উদ্ধার হওয়া সম্পদের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা। ভিজিলেন্স সূত্রে দাবি,
এখনও তদন্ত শেষ হয়নি, বরং এই অভিযানকে তদন্তের প্রথম ধাপ বলে মনে করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র যাচাইয়ের পর আরও নতুন তথ্য সামনে আসতে পারে। সরকারি চাকরিতে থেকে এত বিপুল পরিমাণের সম্পদের মালিক তিনি, সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। একদিকে সাধারণ সরকারি কর্মচারীরা যেখানে সীমিত আয়ের মধ্যে সংসার চালান, সেখানে একজন ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে কোটি কোটি টাকা নগদ উদ্ধার হওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি করেছে। প্রশাসনিক মহলেও এই ঘটনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, কারণ দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিতেই দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে ভিজিলেন্স দপ্তর। সেই প্রেক্ষাপটে এই অভিযানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তদন্তকারীরা এখন নিশ্চিত হতে চাইছেন উদ্ধার হওয়া সম্পত্তির পুরো হিসেব সামনে এসেছে কি না, কারণ প্রাথমিক তদন্তে যা পাওয়া গিয়েছে তার বাইরে আরও সম্পদের হদিশ মিলতে পারে বলেই আশঙ্কা। অন্যদিকে এই ঘটনার পর সরকারি দফতরগুলিতে সম্পত্তি সংক্রান্ত তথ্য প্রকাশ এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে মাত্র ৬,০০০ টাকা মাসিক বেতন দিয়ে কর্মজীবন শুরু করা এক সরকারি ইঞ্জিনিয়ারের কোটি কোটি টাকার সম্পত্তির কাহিনী এখন ওড়িশার অন্যতম আলোচিত ঘটনা। নগদ প্রায় ২ কোটি টাকা, একাধিক বহুতল বাড়ি, ১৩টি জমি, সোনার গয়না, বিলাসবহুল গাড়ি, সব মিলিয়ে যে সম্পদের ছবি সামনে এসেছে তার রীতিমতো অবাক করে দিয়েছে তদন্তকারী সংস্থাকে। এখন সকলের নজর তদন্তের পরবর্তী ধাপের দিকে, কারণ এই বিপুল সম্পদের উৎস কোথায় সেই প্রশ্নের উত্তর শেষ পর্যন্ত নির্ধারণ করবে এই মামলার ভবিষ্যৎ। আর সেই উত্তর খুঁজতেই জোর কদমে চলছে ভিজিলেন্স তদন্ত। ওড়িশার বালিগুড়া ঘটনা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একদিকে সাধারণ সরকারি কর্মচারী যেখানে সীমিত আয়ের মধ্যে সংসার চালান, সেখানে একজন ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে কোটি কোটি টাকা নগদ উদ্ধারের ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ১৯৯৯ সালে তিনি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। সেই সময় তার বেতন ছিল মাত্র ৬,০০০ টাকা। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন পদে কাজ করার পর সম্প্রতি তিনি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পদে উন্নীত হন। একজন সরকারি কর্মচারী নিয়মিত বেতন এবং বৈধ আয়ের সঙ্গে তার বর্তমান সম্পদ তুলনা করতেই তদন্তকারীদের সন্দেহ আরও ঘনীভূত হয়। আপনার কি মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।